গুড মর্নিং বন্ধুরা। যদিও আমি যখন ভিডিওটা ছাড়বো তখন কিন্তু আর গুড মর্নিং থাকবে না, তখন গুড নাইট হয়ে যাবে। তো দেখো আজকে সকালবেলায় কিন্তু ঘুম থেকে উঠে স্নান ধান সেরে ফেলেছি, আর এবার চলে যাব ছাদে। সকাল সকাল স্নান করার পরে না ভীষণ ঠান্ডা লাগে, তো একবারে জামা কাপড়ও সঙ্গে নিয়ে নিয়েছি, সেগুলোকে একবারে মেলে একটু ছাদের মধ্যে রোদ পোহিয়ে আসবো আর কি। তারপরে যদিও আমার রোজকার পালা ঠাকুর ঘরে যাওয়ার, কিন্তু সেদিনকে কিন্তু আর ঠাকুর ঘরে যাওয়া হয়নি। দেখো সৃজিতি কিন্তু পুজোটা কমপ্লিট করেছে, আর দেখো কিভাবে পুজো করছে। এই বাবা দেখো দেখো ঠাকুরমশাইয়ের কিন্তু ধুতিই খুলে গেল পুজো করতে করতে। তারপরে দেখো শাক বাজাচ্ছে। হয়ে গেছে, আর না 3 মিনিট বাজাতে হবে। তারপরে না ভাবলাম ঠিক এক পাকে রান্না করা যায়, মানে একটা পদ দিয়ে হয়ে যায় আমার আর কি। তো সেরকম একটা রেসিপি বানানো যাক। মানে ভীষণ খেতে ইচ্ছে করছিল একটু ধনেপাতা আর বেগুন ভাজা, তো আমার অল টাইম ফেভারিট। তো সেই জন্য ভাবলাম এই দুটোকে না হয় মিক্সড করে একটা কিছু বানানো যাক। সেই জন্য নুন হলুদ মাখিয়ে প্রথমে কিন্তু বেগুনটাকে ছাকা তেলে একটু ভেজে নিলাম। না, একদমই ছাকা তেলে না আর কি, যেমনভাবে বেগুন ভাজে সেইভাবে একটুখানি ভেজে নিয়েছি। আর তারপরে না ভাবলাম এই এক পদ দিয়ে তো হবে না, সেই জন্য সবার জন্য একটু ডাল ভাত কিছু অন্যরকম সবজি বানিয়েছি, কিন্তু আমার জন্য কিন্তু এই রেসিপিটাই বানিয়েছি। দেখো নুন হলুদ দিয়ে কিন্তু বেগুনটা ভেজে নেওয়ার পরে কিন্তু তুলে রেখেছি। আর এখানে মিক্সিতে পেস্ট করে নেবো ধনেপাতা আর কাঁচা লঙ্কা। তোমরা যদি আমিষের দিন করো, মানে আমি যেহেতু নিরামিষ করেছিলাম সেই জন্য রসুনটা দিইনি। তোমরা যদি আমিষের দিন করো তাহলে কিন্তু অবশ্যই 2 কোয়া রসুন দিয়ে দিও। এবার দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা কাঁচা লঙ্কার পেস্টটা, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর একটু শুকিয়ে এলে কিন্তু দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোকে, দিয়ে একটু এপিট ওপিট করে নেবো। আর নামানোর আগে কিন্তু কিছুই দেওয়ার দরকার নেই, যেহেতু ধনেপাতার একটা আলাদা টেস্ট আছে। তো সেই জন্য কিন্তু যা কিছু দেবে ধনেপাতার গন্ধটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর তারপরে তুলে নিয়েছি একটা বাটির মধ্যে, আর তারপরে কিন্তু গরম গরম ভাতের সাথে ধনেপাতা দিয়ে এই বেগুন ভাজাটা খেয়ে দেখেছি অসাধারণ। বন্ধুরা তোমাদের কিন্তু ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখো। টাটা।